এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন আর ফিরে আসা সম্ভব নয়। সেই দেশের নামটাই হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বাজানরা শুনে নাও, ওই যুবকদের কথা বলতে চাইয়া আমি কথা বলে যে আপনাদেরকে শুনে যান। রাসূলের কদমের মধ্যে একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে তওবা করে দেন। আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আমার নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তুমি বেশি বেশি করে তওবা করো। ও যুবক বাজানরা একটু দিলের কান্ডা লাগাও, শোনো। এইবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না রে। এই পৃথিবীর মধ্যে আমি এমন পাপী, আমি এমন গুনাহগার, আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, ও যুবক ভাইরা শোনো না, আমি একাধিকবার আলোচনা করেছি, আবারও করে যায়। যুবক বলে, নবী গো, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মতো পাপী আর জমিনের মধ্যে কেউ নাই। নবী গো, ওই মক্কা মদিনায় কবরের গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হতো, ওই গোরস্থানের কাপড় চুরি করা আমি সেই চোর দুনিয়ার মধ্যে। নবী গো, শুধু গোরস্থানে মানুষ শোয়াইলেই সেই কাপড়ের কাপড়গুলো চুরি করতাম, এটা বেশিয়া জীবিকা অর্জন করতাম। নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে মাফ করব? আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, দুনিয়ার মধ্যে কেউ কোনো কাজ পাও না, এই দুনিয়ার মধ্যে তুমি এই কাজটা বেছে নিছো। মানুষ মরণের পর 3 টুকরো সম্বল হলো তার সঙ্গের সাথে কাপড়, সেই কাপড়টা তুমি মানুষের গা থেকে খুলে নাও। তোমার কি দিলে মায়া নাই? তোমার কি দয়া নাই? যুবক বলে, নবী গো, আমারে কি আল্লাহ মাফ করব? আবার নবী কয়, যুবক রে, তওবা কর। ও যুবক, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে রে যুবক। যুবক বলে, নবী গো, শুধু আমি কাফনের কাপড় চুরি করি নাই, আমার তওবা করলেও আমার আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যুবক ডাকতে বলে, নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাও ভালো যায় না। নবী গো, খবর পাইলাম একটা যুবতী মেয়ে মারা গেছে। এই যুবতী মেয়ে মারার খবর শুনে যাও, আমি কোথায়? আমি চলে গেলাম, ওই কাপনে শরীক হলাম, দাপনে শরীক হলাম, জানাজায় শরীক হলাম। জানাজার নামাজ পড়িয়া সব মানুষ যার যার বাড়িতে চলে গেল। আমি অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে, কখন ওই কবর খুলব, ওই কবরে ঢুকিয়া কাফনের কাপড় চুরি করব। নবী গো, সব মানুষ যখন যার যার ঘরে ঘুমায় গেল, যার যার ঘরে চলে গেল, আমি আস্তে আস্তে করে কবর গোরস্থানে গেলাম। ও আমার যুবক বাবারা শোনো,
এর গত পরশুদিনকে নিউজটা শুনলে বড় আশ্চর্য হয়ে যাওয়া। গাইবান্ধার জমিনে কবর থেকে মানুষ তুলে মানুষের গোস্ত খায় মানুষে, নরখাদক মনে করছে শিয়ালে খায় লাশটারে মুসলমান। এখন যা দেখে দুইজন ব্যক্তি বইয়া বইয়া একটা বাচ্চা ছেলে মারা গেছে, তার লাশটা কবর থেকে তুলে উঠায়া এই তাজা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে শিয়ালে কুকুরের মতো খায়। কোন দেশে আছেন রে মুসলমান শুনে নাও, আজকে দেশের মধ্যে গজব, পৃথিবীর মধ্যে গজব, সব জায়গা জিনাবা বিচার। আমার যুবক বাজানরা যেহেতু মাহফিলে বসেছ, কয়েকটা কথা বলে যাই, তারপরে আমি আলোচনা শুরু করে অন্যদিকে একটু গল্প করে আগে আলোচনা করে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে নবী গো, সব মানুষ যখন ঘুমায় গেছে আস্তে আস্তে করে কবরস্থানে যাইয়া ওই মাটিগুলো খুঁড়িয়া কবরের ভিতরে ঢুকিয়া কাপড়ের কাপড়গুলো খুলে নিলাম। গা থেকে কাপড়ের কাপড় যখন খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়ের কাপড় নিয়ে পর নবী গো, কে যেন আমার ভিতর থেকে বলে যুবক রে, সারা জীবন শুধু চুরি করলাম, আজকে তাকায় দেখো যার কবরের মধ্যে ঢুকছো, এত সুন্দরী রূপবতী গুণবতী মহিলা, অন্যায় কর অন্যায় কর, পাপ করবে মুসলমান। এই মুসলমান শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন ওই মহিলার মুখের দিকে তাকাইলাম, ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম মরা মানুষের সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউযুবিল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমান একটু গেল আমরা শুনেছি রাসূলের জামানায় কবরের মানুষের সঙ্গে জিনা হয়েছে গো। আর বাংলাদেশে যেখানে 90% মুসলমানের দেশে, ও মুসলমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, মর্গে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। এই মারা গেছে আমার দেশের মধ্যে সবচেয়ে বড় কষ্ট লাগছে রে মুসলমান। এত বক্তা, এত আলেম, এত পীর সাহেব, আজকে কথা বলার মতো কোনো পীর সাহেবরে পাই না, কোনো মৌলানারে পাই না। উচিত কথাগুলো কেন বলো না? মরতে তো হবেই, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আজকে মুসলমানের রাষ্ট্রের মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমান, এই মক্কা মদিনায় কবরে জিনা হয়েছে, আর বাংলাদেশের জমিনে শুনে না ঢাকা মেডিকেলে দেখা গেল লাশকাটা ঘরে কি হবে শুনে না। যদি মিথ্যা বলি এখনই আপনারা আমার বিচার করবেন। দেখা যায় লাশকাটা ঘরে গলায় ধরে নিয়ে মারা গেছে, আলামত পাওয়া যায় জিনা। দেখা যায় মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনা। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত পাওয়া যায় জিনা। চট্টগ্রামে একই অবস্থা। তখন চিন্তা করলো ডাক্তার সাহেবরা, বসলো, হাকিকতটা কি জানার দরকার। এবার ডোমরে যাইয়া সিসি ক্যামেরা লাগাইয়া ডোমরে নিয়ে যখন রিমান্ডে নিয়ে মুসলমান 7 দিনের রিমান্ড দিছে রে। ডোম বলল একজন নয় দুজন নয়, আজ থেকে শত শত যুবতী নারী, যে সমস্ত মেয়েরা আত্মহত্যা করে, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই সুন্দরী যুবতী নারীগুলো যখন আমরা তাদের কাস্ট কাটার জন্য, এই তাদেরকে অপারেশন করার জন্য যখন আমরা টেবিলের পর উঠাই, ওর রূপ যৌবন দেখে সহ্য করতে পারি না, আগে জিনা করিনি। আজকে মুসলমান শুনে নাও, একজন নয় দুজন নয়, এইরকম শত শত জিনা হয় যেখানে বাংলার জমিনে। আজকে মুসলমানের রক্তক্ষরণ হয় না, মুসলমান বোবা হয়ে গেছে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ? আজকে এই সমস্ত মানুষের আমাদের মাঝে বিচার, জিনার বিচার গো। মনে রাখবে, কোথায় আলোচনা রাখলাম, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে গো, এই জিনার বিধান হলো, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, জিনাকারীর বিধান যদি অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাকে সর্বপ্রথম 100 ডুরাতা
তার গায়ে মারতে হবে। কয়েকটা বুড়া মারা পরে যদি মারা যায়, এর উপরে তার কি করতে হবে? তাকে গোসল করাবে, তাকে কাপড় পরাবে, তাকে জানাজা পড়ে কবরে দেওয়া হবে। বাকি যে বেতের আঘাতগুলো বাদ থাকবে, এগুলো তার কবরের উপরে মারতে হবে। একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, একটা বিচার যদি বাংলার জমিনে 2-4টি বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি, আমার দেশের যুবক যুবতীরা মার্কে যেত না, আমার দেশের যুবক যুবতী অন্যায় করতো না, কোথাও কোনো হোটেলে যেত না, প্রীতি করিয়া দেহ বেচা কিনা করতো না। এগুলো চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু সাউন্ড বাড়াও, মাইকে একটু টোন বাড়াও। একটা বিচার যদি হতো, এই অবৈধ প্রেম প্রীতি সব বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক। বিচার বিচার। এখন যদি কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, এ মুসলমান, যেদিকে তাকায় শত শত দেখে বলাৎকার। গত 3 মাসে 913 জন বলাৎকার ধরা পড়েছে। এর মধ্যে 2 জন হলো মাত্র বিবাহিত, বাকিগুলো সব হলো বিবাহিত। এখন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী। আপনাদের কুমিল্লার জমিন অনেক ভাইরা বিদেশের মাটিতে, আমার বোনেরা অন্য মহিলার জন্য পুরুষের আসক্ত হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, আজকে যুবকদের যেহেতু পেয়েছি 2-4টে কথা বলে যায়, হয়তো আমার কথা শুনে অনেক প্রেমিক প্রেমিকার কষ্ট হবে, এইরকম জিনাকারীদের কষ্ট হবে। তবু আমার বলতে হবে, কারণ মুসলমান, এই মরণের পেয়ালা পান করা লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। আপনার কাছে দিয়া আমার আপনার জিহ্বা কাটা হবে। আমরা আমলের ওয়াজ করে নিজেই আমল করি না, আমরা দুনিয়ার মধ্যে জিনার ওয়াজ করে নিজেরাও জিনা জানি না, নিজেরাই শরিয়াতের ওয়াজ করি, শরিয়াত বুঝি না, শুধু তরিকা বুঝি না, মারিফাত চিন্তা করি। এই মরার পথটা ছেড়ে দাও, মরার পথটা ছেড়ে দাও। মারিফাতের অর্থ যদি তোমরা জানতাম, জীবনেও কোনোদিন অন্যায় পথে লিপ্ত হতে না। এই মারিফাত চলে এখানে বইয়া, এই গ্রামের জমিনে বইয়া, মদিনার অলিগলিতে ঘুরবা, আপন পিতা মাতার খেদমতের মধ্যে নিজের হয়ে যাইবা, আমলের মধ্যে থাকবা। এখন এই দুনিয়ার মধ্যেই পরে পাত ছেড়ে দিছো, এখন শুধু নারী পুরুষ পর্দার মধ্যে যাইয়া এই মারিফাত ঢুকায়া দিছো। এর জন্য জাহান্নাম হবে। আমার আল্লাহ বলেন, এই বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, 2টি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আশা ছাত্র জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নামীদের। কয়টা যাবেন না? এখন বিবাহিত পুরুষ, বিবাহিত নারীদের জন্য শাস্তির বিধান শোনো গো। আজকে যেখানে যাই শুধু পরক্রিয়া, মেম্বার সব জানে। যদি পার্লামেন্টে আসে প্রায় সপ্তাহে 2-4টা আসেই, শুধু এগুলো আসে। ভালো করে শুনে নাও, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করে, শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নাভি পর্যন্ত এই মাটির মধ্যে পড়তে হবে। এইবার তারে কঙ্কার সুরে মারতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছেন, তখন তারে ওই মাটি থেকে খুঁড়ে উঠাইবেন, উঠাইয়া দিবালয় মানুষের সামনে কুকুর শিয়াল দেখাওয়া দিতে হবে লাশটা। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনাকারী কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এইরকম একটা জিনাকারী যদি কবরে শুয়ে থাকে, এই অনুষ্ঠানের মানুষের কষ্ট হবে, সুতরাং ওকে দাফন দেওয়া যাবে না। জিনাকারীর কুত্তা শিয়ালে তার দেহটা খাওয়া দিতে হবে। একটা যদি এই ধনগ্রামের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে একটা মেয়ে তার স্বামীর আমানত নষ্ট করতো না, একটা পুরুষ তার স্ত্রীর হক নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করলে এদের মাপ নেই। আর এই হারাম খোররা আদালতে মামলা দেয়। তোর কিসের মামলা? রায় হল ইসলাম
তোকে কুকুর শিয়াল দেখায়। একটা বিচার যদি হতো, আজকে সমাজ জাতি শেষ। আপনাদের পাশেই পটুয়াখালী না কোন জায়গা দেখলাম, মেয়ের গর্ভে বাবার সন্তান। আমি কি মিছা কইছি? দুঃখজনক, বিটার বোর পেটে শ্বশুরের সন্তান। কোন দেশে বাস করতেছি আমরা? উলামায়ে ইকরাম সব তেল মারা ওয়াজ করি, কারণ মার্কেট কমে যাবে। তাই না? মার্কেট কমে যাবে। পরের বোর খেদমত খুব নিতে ভালো লাগে, পরের বোর খেদমত নিতে ভালো লাগে। এগুলো বন্ধ করো। শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, হারামকে কোন ব্যক্তি হালাল করে সে কাফের, কাফের, কাফের যারা বলেন ঠিক কি? এগুলো বিধানগুলো আমাদেরকে বুঝতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমার জাতি শেষ হয়ে যায় আর আমরা ব্যবসা ভালো পাইছি, লাভ টাকা আইরে ওয়াজের যে জমজমাট একটা ব্যবসা চলতেছে। যে বক্তা যত যার গিবাদ করতে পারে, যে বক্তা ল্যাং মারতে পারে, ওর মার্কেট বাজারে বিশাল মার্কেট। কথা কইনি আইরে মার্কেট। খালি আমি আইসা এক দলকে গালি দিতে পারলে আমার মার্কেট। এগুলো ওয়াজ না। ওয়াজের জাতিকে বাঁচাও, সমাজকে বাঁচাও। জাতি শেষ, সমাজ শেষ। এদেরকে বাঁচাও, উঠাও, জাগাও। এদেরকে এই ওয়াজ বাধ্য করো। আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। আমরা ওয়াজ থেকে পাইতেছি শুধু গিবাদ, ওয়াজ থেকে পাইতেছি শুধু জিনা। আমরা পাইতেছি কি? আপনার ওই কোন বাজে ওয়াজ, কোন বক্তার গলা ভালো, কোন বক্তা ভালো কম্পিউটার করতে পারে, কোন বক্তা ভালো মানুষ অন্যরে কাফের কইতে পারে, কোন বক্তা কোন মৌলবীরে কি করতে, এইগুলো বন্ধ করতে হবে। যারা বলেন ঠিক কি? এগুলো সব বন্ধ করে দিয়ে তুমি হক কথাগুলো বলো। হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। যদি হক সাহেব হক কথা বলে, আপনাদের ইমাম সাহেবের ইমাম থাকবে না, ইমাম থাকবে না। যদি উনি কয় আমি গিবাদ, যদি বলে আমি ঘুষ করে টাকা পয়সা নিতাম না, কয় হুজ পরের মাসে বেতন উঠবো 600 টাকা, বেতন হচ্ছে 10,000 টাকা, আর গুলো দেবে কে? কথা বুঝছেন? যদি কয় আমি সুদ করে তা খাইতাম না, হুজুর দেখা যায় বাড়ি ওই গ্রাম ঘুরে 10 বাড়ি মিলবো হালাল করে, সবই সুদ কর। আচ্ছা কথা বুঝি, মিথ্যা কথা বলতেছি? ইমাম সাহেব শাসে দেখে যায় সকালবেলা দেয় কোদাল কোবাইবো, কি রে ভাই? ছিলাম ওই জায়গা, ছিলাম খেদমত করছিলাম, এখন আর চলে না। কারণ কি হয়েছে? সুদের ওয়াজ করছিলাম, বেতন কমে গেছে। কথা বলতে নিব। আমার দেশ, আমার জাতিকে কিভাবে বোঝাইবো? বড় বিপদের মধ্যে আসে। একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি মরো নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মরো নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা যখন ওই মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম, কবর থেকে যখন কাপড় নিয়ে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী কবর থেকে একটা আওয়াজ এসেছিল, যুবক আমি অসহায়, আজকে তুমি বাধা দিতে পারলাম না। ও যুবক, তুমি আমার সঙ্গে ব্যভিচার করলা, অন্যায় করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই থেকে আমি ঘুমাইতে পারি না, সেই থেকে নবী গো আমি খাইতে পারি না, চলতে পারি না। নবী গো
আমাকে একটু তওবা ফরমায় দাও নবী কয় দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। এই যুবক চলে গেলেন কানতে কানতে, একদিন নয় দুদিন নয় 40টা দিন পার হয়ে যায়, এক গিলাস পানি খায় না, শুধু গাছের লতা পাতা খার কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। যুবকের গায়ের চোখের পানি পড়িয়া মুখের মধ্যে গা হয়ে গেল, দেহখানা কঙ্কাল মাটির মধ্যে গোড়ায় আর কান্দে কান্দে আর বলে, আমার আল্লাহ তুমি যদি আমার মাফ না করো কোথায় যাবো গো আল্লাহ। কান্দতে কান্দতে অবশেষে ইলহাম পাইলেন, যুবকরে তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে। যুবক রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাও, রহমতের নবী যেন তোর তওবা করায়া দেয়। নবীর কদমে চলে আসলেন, নবীজি তার তওবা করায়া দিলেন, মাফ পেয়ে গেলেন। আমি আপনাদের অনুরোধ করে যাই রে যুবক, ওই শুনেছি আমরা মক্কা মদিনায় জিনা হতো কবরে, আর এখন বাংলার জমিনে জিনা হয়, এর থেকে বাঁচার কি উপায় সেইটা আমাদের এখন খোঁজার দরকার, ঠিক কিনা? সেটা খুঁজে আমি দেখলাম আজকে মানুষের মতো মানুষ হতে পারি নাই। বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন আমরা চিন্তা করতাম, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন আমি চিন্তা করতাম, বাবারও তো দুটি হাত, আমারও তো দুটি হাত, বাবারও তো দুটি চোখ, আমারও তো দুটি চোখ, বাবার যা আছে আমারও তাই আছে, মার যা আছে আমারও তাই আছে, উস্তাদেরও যা আছে আমারও তাই আছে। তবে মানুষ হতে হবে কেন? আজ বুঝেছি কেন বলেছিল মানুষ হতে। আজকে মানুষ হইয়া বিদেশ থেকে ডিগ্রি লইয়া, লন্ডন থেকে আমেরিকা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় ডিগ্রি নিয়া এমবিবিএস ক্যাডার হইয়া, বিশেষ ক্যাডার হইয়া অফিসে বসিয়া যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, আজকে লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ খায়, এই সমস্ত মানুষগুলো তারা মানুষ হতে পারে না, তারা মানুষ বলেন ঠিক কিনা? আমি আমার জরিপ দ্বারা মিলাইছি, আপনাদের কেমন জানি, আমার জরিপ দ্বারা দেখলাম 99% শিক্ষিত মানুষই ঘুষখোর। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে কোনো কৃষক ঘুষ খায় না, ঘুষ খায় বড় বড় অফিসাররা। যেটা বলেন ঠিক কিনা? বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইছি। আমার দেশে সবচেয়ে কষ্ট পাইলাম ওদিন যে আমার দেশে পিয়নের হয় 5টা করে বাড়ি। পিয়নের হয় কয়টা বাড়ি? 5টা বাড়ি। অনেকে আবার কইব হুজুর কি কন? আমি গত কয়েকদিন আগে দেখলাম মন্ত্রণালয়ের 2 পিয়নের 5টা করে বাড়ি ঢাকার শহরে। বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, নিজের গাড়ি আলাদা। দুদক যখন ধরছে, 2টা ছেলে মেয়ে গভর্নমেন্ট স্কুলে পড়ে, তার বেতন হচ্ছে 30,000 টাকা, উনি মাসিক বেতন পায় 17,000 টাকা। পিয়ন পায় কত? কথা কইতে নি রে বাবা, 17,000 টাকা পিয়ন পায়। আর ওর ছেলে মেয়ে 2টা পরে 30,000 টাকা মাসিক খরচ। কত? আর ওর বেতন কত? ওর বইয়ের যে দামি প্যারাডু গাড়ি, ওরও শেষ করলা। ছেলের হচ্ছে 2টা এলিয়ন গাড়ি, 2 ছেলে মেয়ের 2টা, 5টা বাড়ি। উনাকে জিজ্ঞেস খালি এসব আল্লাহ দিছে। কেন কত কইতেনি রে বা? বগুড়ার পিয়নে বলছে সব আবার আল্লাহ দান করছে। ভাই কেমনে দান করছে? ভাই হুজুর ওই যে বড় অফিসার গিয়ে তদবির করি তো ওর জন্য কিছু পাওয়া যায়। কই তুই যদি এত পাস তাহলে অফিসার কেমনে পাইছে? কথা কইতেনি রে বা? দেশের পিয়নের 5টা বাড়ি হয় এই দুর্নীতিবাজদের জন্য। আজকে আমার জাতি বিপদের মধ্যে, আমার সমাজ বিপদের মধ্যে। এই দুর্নীতিবাজদের শেষ কোনতলের দেখার বিষয় না, তাদেরকে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া যাদের টাকার জন্য অপারেশন করে না, অনেক রোগী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ না মানুষ? হিসাব করে দেখছি তারা পড়ালেখা করছে, ডিগ্রি নিচ্ছে, কিন্তু মানুষ হতে পারে নাই। এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর যারা মানুষ হয়েছে সারাদিন পরে 1 টুকরা খানা খাবে, তবু হালাল খাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এরা অমানুষ হয়েছে, অমানুষ। আবার আমার দেশের অনেক সরকার ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা বেতন দেয়, তারপরে ঘুষ খায়। যেটা বলেন ঠিক কিনা? ঘুষ না খাইলে এদের পেট ভরে না, ঘুষ না খাইলে পেট ভরে না, সুদ না খাইলে পেট ভরে না। কোথায় যাবি তুই? সুদ ঘুষ নিয়ে কোথায় যাবি এই দুনিয়ার মধ্যে? তুই এখন মস্তানি করতেছিস, দুদিন পরেই তো শেষ জিন্দেগি। যেটা বলেন ঠিক কিনা? আর একটু যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যুবক বাবাদের জন্য একটা কথা উপদেশ দিয়ে যায়, কারণ সব তো শেষ হলো। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এটা জোরে কর না, কে? আল্লাহ সব শেষ করে দিবে। তাই এত বস্তানি করে লাভ কি? এই যে বাড়ি করছে, সুন্দর ঢকের বাড়ি, সেকেন্ডের মধ্যে একদম শেষ। কথা বলেন না? সেকেন্ডের মধ্যে। আল্লাহ কয় কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না। আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলে এই জমিনটা আমি রাখবো না, জমিনের সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিব। জমিনটার মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পুরা ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ। আরে একটা গান গাই কিনা, হাই রে মানুষ, রঙিন মানুষ, রং ফুরাইলে ঠুস, সব শেষ। যেটা বলেন ঠিক। আহা, এই হলো আপনার আমার জন্য। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জিরার বাস করতে যা একটা কথা বলে যে একজন যুবক নবীজির প্রেমিক ছিলেন, সাহাবী ছিলেন, প্রতিনিয়ত মসজিদে নামাজে যায়। আর এই মসজিদের পাশের বাড়ির এক যুবতীর নজর পড়ে গেল। যুবকের প্রতি প্রেমে আসক্ত হয়ে গেলেন। প্রতিদিন যখন নামাজে যায় দাঁড়ায় আলিঙ্গন করে। হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনাউকা ইন্না দারাস। ইগতে রে বাবা, কত কই আমরা কই ওয়ান্ডারফুল, কই বিউটিফুল, নাকি কয় ইন্না সাকা সাকা, হাউ লাভলি। কত কত দিন আই লাভ, এই কথা কথা যুবকগুলো কত আই লাভ, আমি তোরে কানা ওই পোকা, আমি তোমাকে ভালো। এটা শিখানো যাবে না। আবার হুজুররা এই আরবিতে কই তোরে তাহলে বিপদে পড়ে যাবো। বাংলা কই বেলা কাপড়া জানুক আর না জানুক, আই লাভ কইতে কথা কই দেই কিচ্ছু জানে না, খালি খালি আই লাভ এইটা কয়। এটার মানে কি রে? কয় ভালোবাসি। কত কইতে এই কথা কর না কেন? ভালো ভালোবাসাবাসি বাদ। কথা কইতে আরো জোরে। এরা দুর্নীতির ইরাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষি, কইতে পারবেন না আমার সাথে? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন দুর্নীতির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত। রমজানের শেষে গেলে দেখা যায় ঈদের মাঠে যাওয়ার সময় ঘুষখোর গাড়ি নিয়ে জায়নামাজ নিয়ে আগে জায়নামাজ নিয়ে বইয়া পড়ে। দেড়শানা একটা মাস বোনাস কাটাইছে 50 লাখ টাকা, খালি সুদ খাইছে আর ঘুষ খাইছে। জোরে বল ঠিক কিনা? দাড়িটাই কি রাইকা আতর গোলাপ লাগাইয়া ইমাম সাহেবের পাশে যে বয়, কয় এই যে মনে হয় মাফ হইয়া যাইব। জোরে বল ঠিক কিনা? মাফ হয়ে যাইব। এসব বন্ডদের আল্লাহ ধরবো। জোরে বল ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব
ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সবই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অসুবিধে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান রাশিকি। এ মুসলমান যুবক বাবারা শুনালেন, তোরা শিক্ষিত সমাজদেরকে বলে যায়, জাতিকে বলে যায় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এই কবর কিন্তু ছাড়বে না, এই কবর কোনদিন তোমার ছাড়বে না। এর আজরাইল যেদিন ধরা দিবে, এই দুনিয়ার রং তামাশা চলবে না, এই দুনিয়ার কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না। মুসলমান শোনা না, আজরাইল এসে যখন তোমার সামনে দাঁড়াইব, একটা সেকেন্ড সময় দেয়া হবে না, একটা মিনিট সময় দিতে পারবে না। এর মুসলমান শুনে না, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার বিপদ হলো কবর। কবরের মধ্যে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবে রে বাবা, ও যুবক বন্ধুরা, আমি যুবকের ওয়াজ করতে যাই একটু আগায় গেছে না, বাবার একটু পিছিয়ে আসি। এর যখন তোমার কবরে শোয়া দিবে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, না বলে তার নোমান ফেরেশতা। যদি বলেন কি ফেরেশতা? নোমান ফেরেশতা তোমাকে ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। অনেক লম্বা ইতিহাস, আমি কেমনে বলবো। বান্দারে ডাক দিয়ে উঠায় বলবো ওঠো। বান্দা উঠবে, নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। এক টুকরা নেকির কাগজ আর একটা হলো বদির কাগজ। নোমান ফেরেশতা ডাক দেবে, বান্দা ওঠো। ও তাজুল ইসলাম মেম্বার সাহেব, ওঠো। মেম্বার সাহেব উঠাইবে, ডাক দিয়ে উঠানোর পর ডাক দিয়ে বলবে, মেম্বার সাহেব এই না তোমার আমলনামাটা নাও। পৃথিবীর মধ্যে আপনি যে কাজ করেছেন, আপনার নিজের আমল নিজের লেখা লাগবে। 2 জন কেরামন কাতিবিন, 2 জন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে থাকে। আপনি সারা জিন্দেগি 80 বছর, 50 বছর, 70 বছর হায়াত পালেন বাবারে। এই যত আমলনামাটা লিখছেন, সব আমলনামা যার যার আমলনামা তার লেখা লাগবে। নোমান কলো, আমার দেশে অনেক মুসলমানই জানে না, অনেক আলেমরা এই আঙ্গুলের মাথায় চুন জড়াইয়া পান খায়। আমি বলি দাদারে, তোদের পায়ে ধরে বলে যাই, আঙ্গুলটাই চুন লাগাস না। এই আঙ্গুলটা হবে একমাত্র কবরের ভিতরে তোমার কলম, তোমার প্রেম। এই কলম দিয়া লেখা লাগবে। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুল দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবীজি। সুতরাং এই আঙ্গুলটার মর্যাদা, আঙ্গুলটার দাম অনেক বড়। মুসলমান ডাকতে বলবেন, তাজুল ইসলাম বলবে, তাজুল ভাই মেম্বার সাহেব বলবে, ফেরেশতারা আমি তো এখন কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলবে ফেরেশতারা, ও তাজুল ইসলাম শোনো, ওই কলম তুমি পাইলা, কালি তোমার মুখের থুতু মারো। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, আজ থেকে মুখের মধ্যে গাঁজার টান দিয়েন না, মদের টান দিয়েন না। আজ থেকে বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না। আজ থেকে গালের মধ্যে আপনাদের পায়ে পড়ি, আপনাদের হাতে ধরে বলে যায়, যুবক বাবারা, এই মুখটা দিয়া মায়ের গর্ভে যখন ছিল, নাবির সঙ্গে নাবির যোগাযোগ করায় দিছে, জোড়া লাগায়া দিছে। এই মুখটা জিকিরের জন্য আল্লাহ পবিত্র রাখছে। এই মুখটা দিয়া আমার আল্লাহ কুরক্ত খাওয়ান নাই। সেই মুখ দিয়া কেমনে তুমি হারাম জিনিস খাও, সেই মুখ দিয়া কেমনে তুমি বিড়ির মধ্যে টান মারো, এই মুখ দিয়া তুমি কেমনে গাদার মধ্যে টান মারো, এই মুখ দিয়া কেমনে তুমি মদের পেয়ালা হাতে নিয়ে টান মারো। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায়, এই মাদককে না বলো, মাদককে না বলো। এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, এই মুখ দিয়া কাউকে আঘাত দিও না, এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ঢুকায়ও না। এই মুখের থুতু মুবারক হবে কালি।
মুখটা যেন আমাদের পবিত্র থাকে। আল্লাহু আকবার। আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না। আমার কুল্লু নাফসি, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালে আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান শুনে না, একটু দিলের কান্ডা লাগে শোনো গো, মুখের থুতু মুবারক হবে কালি। আপনাদের এই গোরস্থানে যাদের শোয়া রাখছে, এই লাশের সঙ্গে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এই প্রথম কাপড়ের কাপড়টা টানতে খুলে নিয়ে হবে গাঁ থেকে। বান্দা বলবে ও ফেরেশতা, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ তো আমার কাছে নাই। কাপড়ের কাপড় টানতে খুলে বলবে বান্দাই না, এটার মধ্যে লেখো। এই কাপড়ের মধ্যে আমল নামা লেখা শুরু হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। অমুসলমান কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ। হাত থেকে টানতে খুলে নেবে, ছিঁড়ে নেবে। এবার কাপড়ের আর এক টুকরা কাপড় টানতে খুলে নেবে। এই কাপড় নিয়ে বলবে বান্দা তুমি লেখো। 40 বছর 80 বছরের জিন্দেগি রে তুমি কেমনে কাটাইলা এই না। বান্দা তাকা দেখে রে, কত নামাজ ছেড়ে দিছি, কত মানুষকে জীবনে ঠগাইছি, আমার জন্য কত মানুষের চোখের পানি পড়ছে, কত মিথ্যা মামলা দিছি, কত মানুষের অসহায় মানুষের কত যন্ত্রণা দিছি, কত মানুষের জমা জমি ফাঁকি দিছি, কত জিনা করেছি, কত মাল ফাঁকি দিছি, ওজনে কম দিছি, কত বন্যায় অপরাধে জড়ায় গেছিলাম। সব কিছু কোনায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় অন্যায় পথে পা বাড়াইলাম। সব কিছু দেখে বান্দা একটা চিৎকার মারবে, বলবে বান্দা বলবে আমি এই অন্যায়গুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো ক্যামেরা সেট হয়ে যাবে রে মুসলমান। কত তারিখ, কত মাস, কোন বছর, কত সেকেন্ড, কত সময় তুমি অন্যায়টা করেছিলে, ওই রকম ভিডিও পেলে সামনে বাইর হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমাদের তুমি এইগুলো লেখায়ও না, আমি শুনতে পারি না। এমন সময় ফেরেশতা ডান দিক থেকে চাপ দিবে মাটি, বাম দিকে হাড্ডিগুলো চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডি চলে যাবে। উপর থেকে নিচে থেকে চাপ দিবে রে মুসলমান। এই মাটিগুলো যখন চাপ দিবে, এবার এক একটা গম্বুর হাতুড়ি দিয়া যখন আঘাত করবে, শত শত গজ মাটি নিচে চলে যাবে। বান্দা এত জোরে চিৎকার মারবে রে, ওই কবর বাসের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত,
মানুষগুলো হাত ফেল করে মারা যত জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। যদি বুঝতে চান আগামীকাল আপনাদের এই গরুস্থানে একটা গরু বানবেন, গরুটা বেঁধে ধুয়ে দেখবেন, খাবার দিবেন, সুন্দর খাবার দিবেন, একটু চকির আড়ালে দাঁড়াইবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, গরুটা খানা খায়, চোখে দরদর করে পানি ছেড়ে দেয়, টালু মালু তাকাবে। কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না। ওই কবরে আযাব আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে, কোন কবরে আযাব হচ্ছে এটা একমাত্র পশুতে বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন না। এই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এত জোরে আওয়াজ, এত বড় চিৎকার, এই দুনিয়ার মানুষগুলো সব হাত বের করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা, দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া। আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে। এ মুসলমান, ওই কবরটার মধ্যে যখন আপনার কাগাপ করে করে লেখাইবে নোমান ফেরেশতা, সমস্ত আমলগুলো যখন লেখা হয়ে যাবে রে, এ ভাইরা আমার, আপনার বদির আমল যখন বেশি হয়ে যাবে, গলার মধ্যে লটকায় দিবে, এই কাগজ খানা লটকায় দিয়ে বলবে গুড বাই, আমি বিদায় নিলাম। 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া রে বান্দা, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো নাই, তুমি হালাল খাদ্য খাও না, কত অন্যায় করেছো, বাবা মারে খাবার দাও নাই, বাবা মাকে কষ্ট দিছো, বিবিকে বেপরদায় রাখছো, নিজেও তুমি বেপরদা হয়ে চলছো, দুনিয়ার মধ্যে সুদ খাইছো বান্দা, আমি বিদায়। ওই 7টা জাহান্নামের আগুনগুলো, 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিই, ওই জাহান্নাম থেকে গজবগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শুধু আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। বান্দা যখন নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই কাগজটা গলার ভিতরে লটকা দিয়ে বলবে বান্দা তুই বড় ভাগ্যবান, বুদ্ধিমান, দুনিয়ার জিন্দেগিতে তুমি ভালো কর্ম করেছ, অন্যায় করো না, জুলুম করো না, মানুষকে ঠগাও নাই, বিবিকে পর্দায় রাখছো, মেয়েকে পর্দায় রাখছো, নিজে তুমি ইসলামের বিধান মেনে চলছো, 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, হালাল খাদ্য খাইছো বান্দা, তুমি বড় ধন্য রে বান্দা। তোমার জন্য প্রস্তুতি করা আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আত জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে মুসলমান সুগন্ধি আসবে, জান্নাত থেকে খাবার আসবে, জান্নাত থেকে মুসলমান যত নিয়ামতগুলো আছে তোমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে বান্দা। এত কষ্ট করে রোজা রাখছো, নামাজ পড়ছো, সালার পথে থাকছো, এটা বিফলে যাবে না। কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমার আল্লাহ রাখছে ভালো জায়গা, ওই জান্নাতের সুবিধান জান্নাত পাবা তোমরা। ও মুসলমান শোনো, ওই কবর থেকে যখন তোমার কবরটা 2 নাম্বার বিপদ, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওদিন আর ভয়ঙ্কর অবস্থায় হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তকগুলো গলে গলে পড়বে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ বা মাথা পানি, কেউ হাঁটু পানি, মাথার মস্তকগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। ও মুসলমান শুনে না, সেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আত্মীয় আত্মীয়রে চিনবে না, কেউ কারো চিনবে না, সবাই দৌড়াইবে, ছোটাছুটি করবে। সেদিন একমাত্র উম্মতের দরদি আমার নবী রহমাতাল লিল আলামিন, ইবনিয়ান নবী বলে না, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরের নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলতেছিলাম শুনে না, মানুষগুলো দৌড়াইবে, প্রেসারিত হয়ে যাবে, আদম শফিউল্লাহর কাছে দৌড়ে আসবে, আদম নবী অপারগতা দেখাইবে। এ মুসলমান শুনে শুনে নাও, যে আদম নবীর কাছে জিবরিল আমিন আসেন, বারবার চলে যাবেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, যার কাছে জিবরিল আমিন আসেন 4 বার চলে যাবেন খোদা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে জিবরিল আমিন আসছে মুসলমান 42 বার চলে যাবেন মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে জিবরিল আমিন আসছেন 450 বার। এবার সর্বশেষে একমাত্র পাপীদের কান্ডারি আমার নবী চলে যাবেন তার কাছে, যার কাছে জিবরিল আমিন আসছেন 24,000 বার। এই দরদি নবী মায়ের নবী, দাদার নবী, উম্মতের কান্ডারি চলে যাবেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম বলবে আমি অপারগতা, আমার দ্বারা সম্ভব না, চলে যাও তোমরা কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী করবে আমি অপারগতা, আমি পারছি না, চলে যাও তোমরা আখিরি নবী উম্মতের কান্ডারি আল্লাহ নবীর কদমের মধ্যে চলে যাবে উম্মতিরা। আমার নবী ডাকতে বল উম্মতিরা, আমি নবী একমাত্র উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের মায়ায় কান্দি। এই জন্য বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত তরিকত হাকিকত মানে পথ সব জায়গায় আমার নবী। ও বাবারা, দিলের কান্ডা লাগায় শোনো, আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের কল্যাণকারক হইয়া, উম্মতের নাজাত দেওয়ার জন্য। ও মুসলমান শোনো, আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে,
আল্লাহ নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত দিবসটা শুনে না। আমার দেশে অনেক আলেমরা কয় নবী মারা গেছে, নবী বলে আমার মায়াতি খায়রুল লাকুম, আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ ওই তাজুল ইসলাম মেম্বার সাহেব ভুল করেছে তারা তুমি ক্ষমা করে দাও। এমন নবী কয়জন আছে গো? এমন একটা নবী আর দুনিয়ার মধ্যে কোথাও পাবা না, এই আসমানে পাবা না, জমিনে পাবা না, আরশে পাবা না। এমন নবীর মুসলমান বাগবনি আমার নবীর উম্মত হইলা, নবী কার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে আমি নবী তোমাদের কল্যাণের জন্য দুনিয়া থেকে বিদায় হলাম। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। ও মুসলমান আপনারা কত অন্যায় করেন, তাজুল ভাই গোপনে যে মাপ চাই গ্রামের ছেলেটা অন্যায় করে ফেলেছে, ওয়ার্ডের ছেলেটা অন্যায় করেছে, মাফ করে দাও। এই জন্য মুসলমান এমন নবীর উম্মত হইলা, ভুল করে উম্মত মাফ চাই আমার নবী। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে জোরে চিল্লায় বলেন খুশি না বেজার? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। এর নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো, যাব আমি সোনা, আরো দূরে বলেন যাব আমি সোনা। এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো, যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। ইনি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। ইদম গ্রামবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, কুমিল্লা জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও নবীর উসিলায়, ভালো মাফ করে দাও নবীর উসিলায় গো, যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এ ভাই, নবী ছাড়া কোনো গতি নেই। ওদিন একমাত্র নবীজি উম্মতের ডাকবে। নবীজিকে যারা চিনবে, নবীজিকে যারা মানবে, নবীকে যারা বুঝবে, এরাই কামিয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এইভাবে সমস্ত উম্মতদেরকে নাজাত দিবে। কিছু সংখ্যা থাকবে, কারণ জাহান্নাম তো আল্লাহ বানাইছে জাহান্নামীদের পুরানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আপনাদেরকে অনুরোধ করে যাই, মরণের চিন্তা যার ভিতরে নাই তার মতো মোকাবিক নাই। জোরে বলেন ঠিক কিনা? তারপরে সাল্লাম দুইবার কেঁদেছে পৃথিবীতে। কয়বার? দুইবার চোখের পানি ফেলছে আজরাইল। একবার হলো সমুদ্রে একটা জাহাজ ডুবে যায়, জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল। তখন একটা বাচ্চা ডেলিভারি হল। এই বাচ্চাটার মাকে যখন জানটা বাইর করতে গেলেন, একটা তক্তার উপরে এই বালকটাকে ভাসায় দিলেন।
আর তার মার রুহটা কবজ করলেন। তখন আজরাইল সাল্লাম ওই বাচ্চার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারে না, আজরাইল সাল্লাম কেঁদে দিয়েছিল। আল্লাহু আকবার। আজরাইল বলতেছে আল্লাহ আরেকবার আমার কান্না এসেছিল, কেঁদেছিলাম। সেবার হলো যখন সাদ্দাত জান্নাত বানালো। সাদ্দাত যখন জান্নাত বানালো, অল কমপ্লিট, জান্নাত কমপ্লিট হয়ে গেছে, জান্নাতের ভিতরে ঢুকবে। তখন আমাকে হুকুম দিয়েছিলেন জানটা কবজ করতে। যায় দেখি শত শত সাদ্দাত, এক দুইটা না, এইরকম শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে ঘিরে রাখছে। তখন আমি চিনেছিলাম না আসল কোনটা নকল কোনটা। তখন আমার আল্লাহ বলছিল সাদ্দাতের রূহ যখন বাইর করব তখন আসলটা পড়ে যাবে সময় হলে। সময় হলে তখন আজরাইল সাল্লাম আল্লাহ সাদ্দাতে একটা পা ঢুকাই দিয়েছে জান্নাতের মধ্যে দেখার জন্য। তখন আমি পিছন থেকে টেনে ধরেছিলাম। তখন সাদ্দাত অন্যায় বিনয় করে আমার কাছে কেঁদে কেঁদে বলেছিল, আজরাইল আমাকে একটা মিনিট সময় দাও, আমি শুধু দেখে আসি। এত শখ করে জান্নাত বানাইল। সেদিন ওই সাদ্দাতের কান্নার করুণ দৃশ্য দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারছিলাম। আমার বাবারা, এই দুই ব্যক্তি ছিল একই ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। এই দুই ব্যক্তি ছিল ওই সাদ্দাতের মা সাদ্দাতকে ডেলিভারি দিয়ে পাহাড়ে ওই সমুদ্রের ভিতরে পুরো জাহাজটা লন্ডে মন্ডে সবাই মারা যায়, একমাত্র সাদ্দাত বেঁচেছিল। ওই সাদ্দাত আল্লাহ পাক কি করেছিল, ভাসাইতে ভাসাইতে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। ওই জঙ্গলের ভিতরে একটা বাঘিনীর বাচ্চা হয়েছিল, ওই বাঘিনীর বাচ্চাটা মারা যায়। তখন বাঘিনীর দুধ অনেক দুধ, তখন কি করবে, উনি দুধ খাওয়াবে, খালি দুধের যন্ত্রণা ছটপট করতেছে, পিপাসায় পানি খেতে আসছে। তখন সাদ্দাত বাদশাহ ওই সাদ্দাতের ওই তক্তাখানায় বলে, তখন ওই বাচ্চাটা দেখে বাঘিনী কি করলো, দুইটা পা সামনে দিয়ে পানি খাতে গেল। আর এই মুখ দুধে বানের দুধ আপনার এই গাভী বাকি বাঘিনী ওই দুধটা যায় সাদ্দাতের মুখের মধ্যে পড়ছে আর চাটা মারছে। সাদ্দাত বাঘের দুধ খেয়ে ফেলেছে। তখন মায়ের ভালো লাগছে, মার ভালো লাগলে বাঘিনী সাদ্দাতের কাল্লা ধরে মাথা ধরে টানতে টানতে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। এই বাঘের দুধ খায় মানুষ করছে আল্লাহ সাদ্দাতকে। আল্লাহু আকবার বলেন না। কিসের দুধ খায়? এই আল্লাহ, আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে? এই বাঘিনীর দুধ খায় আল্লাহ। মানুষের বাচ্চারে বাঘের দুধ খায় মানুষ করছে। এই শয়তান ইবলিস কি করলো দেখেন, এ আমার খোদাকে মানতে, খোদার জান্নাত আছে এটা মানতে, উনি জান্নাত নিজে বানাইছে। কত বড় নেম হারাম, কথা বুঝছেন? কত বড় নিকৃষ্ট হলে সে কয় উদর আল্লাহর জান্নাত, আমি নিজে জান্নাত বানাইছি। কথা বুঝেন নাই? এই সাদ্দাত জান্নাত আল্লাহ ঢুকতে দেয় নাই। এইরকম আমার বাবারা, আল্লাহ সবকিছু পারেন। তাই মসজিদের খেদমত আমি আর আলোচনা আগাবো না, 2টা বাজতে চললো, আর 5 মিনিট আছে। আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত। আমি আগেই বলেছি যে আল্লাহ আমাকে কি দয়া করছে তার মধ্যে শেষ নাই। যে গাড়িটা হঠাৎ করে গাড়িতে পিছনের চকের জাম্পার লিক হয়ে তেল পড়া শুরু করে, সামনের 2টা ভেঙে চুরে পড়ে গেছে। কি অবস্থা! যাক আল্লাহ অনেক কষ্ট করে সেরে আনছি। ছেড়ে আনার পর যে মালের দাম ছিল 1002 হলে হইতে হইত, টাকা নিল 25,000। কথা বুঝেন? এইটা নষ্ট করে এখন ইমার্জেন্সি করতে হইব, করে নিয়ে আসছি। এরপরে আসার পথে যে একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে, একটা গাড়ি চাপ দিছে আমরা প্রায় একদম অবস্থা খুব খারাপ, ব্রিজের নিচে আপনাদের ঢুকার আগে। আল্লাহ দয়া করছে, যেখান থেকে আল্লাহ রক্ষা করছে, বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? ওদিকে গেলাম, আপনাদের আবার পথ ভুল করে চলে গেছে আমরা অন্যদিকে। লোকেশন দিছে, মোবাইলে নিয়ে তো সারা দিন, কিন্তু আমি ওই ঘটনাটা কিনে। এখন একটা মসজিদ দেখলাম, মানে কি উত্তর কি যেন সোয়ারা মসজিদের কাছে চিন্তা, একটা মসজিদ দেখি চাই না, তখন বললাম যে মগ জায়গা আছে। তা আসলে আল্লাহ লিখে রাখছে কোন সময় যাবো। আমি যতই চেষ্টা করি, মেম্বার সাহেব মানে কাশেক মানুষ আমার বলছে, ভাই যান ওই দিন কবে দেবেন বলেন, আপনি যেদিন দেবেন সেদিন দেবেন। প্রোগ্রাম তো দিছিলাম, যদিও আসতে দেরি হয়, তারপর আপনারা বসে আছেন সাতক পাখির মতো, আপনাদের ঋণ শোধ হবে না। এই মুরব্বী মার যুবকরা যখন দোয়া করে আল্লাহ তারা কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বুড়োরা দোয়া করলে আল্লাহ কবুল করে, বাচ্চাদের কবুল করে। আপনারা শুনলে খুশি হবেন, আপনার ভারতের দিল্লির জুমা মসজিদটা বানাইছে বাদশাহ শাহজাহান। কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? 10 বছর লাগছে মসজিদটা করতে। কয় বছর?
10 বছর। এই মসজিদে নামাজ পড়তে গেলে একটা আশ্চর্য জিনিস দেখবেন, দেখবেন এই মসজিদে একজন দাঁড়াইলে 4টা মানুষ মনে হয় 4 পাশে মানুষ আছে, ডাইনে বামে মনে হয় মানুষ দাঁড়াই আছে। এই মসজিদটা যখন কেবলা নির্ণয় হয় নাই, বাদশা শাহজাহান নামাজ প্রথম জুম্মা, দ্বিতীয় জুম্মা, তৃতীয় জুম্মা নামাজ পড়লেন। আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, শাহজাহান তুমি নামাজ পড়তেছো, তোমার মসজিদে নামাজ কারো হবে না। কেন? তোমার কেবলা নির্ণয় হয় না। শরিয়াতের কেবলা কাবা, মুনাজাতের কেবলা আরশে আজিম, দুজাহানের কেবলা রাহমাতাল লিল, আরো জোরে আলামিন, রাহমাতাল লিল আলামিন। এখন কেবলা নামাজ হলো শর্ত, হলো কেবলা শর্ত, কেবলা নির্ণয় করা শর্ত। এই মসজিদটা ভেঙে বানাইতে হবে। বাদশা শাহজাহান বলল, আমার বুকটা তোমরা ভেঙে দাও, এই পাজরে যতগুলো হাড় আছে ভেঙে দাও, তবু আমার মসজিদের গায়ে আঘাত করো। এই যে সুন্দর মসজিদ, আমি এক জুম্মা নামাজ পড়েছি এই মসজিদে, ইমাম সাহেব ভালো বক্তৃতা দেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমিও সলাত আদায় করেছি, জুম্মার সলাত। ইমাম সাহেব আমাকে দেখে নাই বটে, যেহেতু সময় দেরি হয়ে গেছিল, নামাজ পড়ে গেছি, একটা জুম্মার নামাজ আমি পড়েছি। এই জন্য বলবো, এই মসজিদটা যখন ভাঙতে বললো, বাদশা শাহজাহান বললো, তোমরা আমার বুকের হাড়টি ভেঙে ফেলো, তবু আমার মসজিদের গায়ে হাত দিও। মসজিদটাকে আমি কত ভালোবাসি। এরে খালি তো বলেন বাদশা শাহজাহান তাজমহল বানাইছে, খালি তাজমহলের মধ্যে সীমাবদ্ধ না, সে একটা জান্নাতের একটা আল্লাহর ঘর বানাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তখন মসজিদের কেবলা নির্ণয় করবে কেমনে? কয় কেমনে? উনি সন্ধান নিলেন সবার কাছে, কয়েকজন আল্লাহর ওলির কাছে যাও। উনি চলে গেলেন কার কাছে? আপনি প্রথম চলে গেলেন ওই জামানার, তৎকালীন জামানার একজন আল্লাহর ওলি হলো নিজামউদ্দিন আউলিয়া, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাল মুমিনিনা তাওতির জারুরি না নাই খুব ছোট রক্তময় আল্লাহ যারা অবস্থান করে হুমুদের উপরে এক জাদু, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের কাছে 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাল মুমিনিনা তাওতির জারুরি হয়েছে লাইয়া মাউত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজামউদ্দিনের কাহিনী সবাই জানেন, মানুষ খুন করে আল্লাহর ওলি হয়েছে। কি করে? মানুষ খুন করে। কথা কয় না রে, মানুষ খুন করে। সে একটা ভালো কাজ করছে। কোন কাজ? উনি যখন মানুষ খুন করত, হঠাৎ করে একদিন কবর গোরস্থানে যাচ্ছে, গোরস্থানে যায় দেখে কবর থেকে মানুষ, এক প্রেমিকা, প্রেমিক মারা গেছে। মনের দুঃখে চিন্তা করছে, তোর তো দুনিয়াতে বাসর হলো না, তোর কাছে কবর থেকে উঠে বাসর হলো। উনি তাকায় চিন্তা করে কবর খুঁড়ে, কবর খুঁড়ে দেখে এক যুবতী মহিলার লাশ টেনে উঠেছে। উঠে দূরের থেকে উনি দেখতেছে, আড়ালে থাইকা কইতেছে, দুনিয়ায় তোর লগে বিয়া হয়নি, আমার ফাঁকি দিছি, আজকে তোর লগে জিনা করবো। তখন ওকেও হত্যা করে। ওকে যখন হত্যা করার পর আমার আল্লাহর আদালতে রায় হয়ে গেল, এই খুনি নিজামউদ্দিন, আজ থেকে তুই এই মহৎ কাজ করার কারণে আল্লাহর আদালতে তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। আল্লাহ কখন কার কপাল খুলে দেয়, কখন। এই জন্য মানুষকে হিংসা করা যাবে না, পাপকে ঘৃণা করো, পাপীকে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোন বান্দারে কোন সময় কবুল করে। সারা জীবন নামাজ পড়ছেন, মরার সময় কালেমা পড়তেন না। আবার এমন আছে সারা জীবন 2 নাম্বারই করছেন, মরার আগে 2 মিনিট আগে এমন ইমান আনছে যে উনি ইমানদার হয়ে কবরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হঠাৎ করে আপনি কাফের উপাধি দিবেন, যার এটারে বলেন কাফের, কাফের পাইছো কি নিয়ে দলিলা দিয়ে একদম দিয়া সমাজটা নষ্ট করতেছ। এগুলো হক না, মানুষকে বলা যাবে না। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। যেটা বলেন ঠিক কিনা? নিজামউদ্দিন আউলিয়া এই দায়িত্ব আমার না, এইটা দায়িত্ব স্যার একজন কার? এই জামানা তোমার জঙ্গলে একটা আল্লাহর ওলি বাস করে, চেনো? কই না। কই সে ওলিটার নাম হলো আল্লাহর ওলি হারে বারসা। জোরে বলেন মারহাবা। নাম কি? হযরত হারে বারসা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। উনার সন্ধানে নিজামউদ্দিন বাজার শুনে নেন, খবর দিল। এই খবর পায় হারে বারসার খুঁজতে খুঁজতে দিল্লির জঙ্গলায় চলে গেলেন বাদশা শাহজাহান। এত বড় একজন জগৎ বিখ্যাত প্রধান, তিনি চলে গেলেন দিল্লির জঙ্গলে, যা খুঁজা তারে বাইর করলেন। তখন পা পরে তাকে পরিচয় হলো। উনি বললেন, আমি মসজিদ ঠিক করে দেবো, শর্ত হলো একটা মসজিদের মেম্বারের কাছে আমার শুইতে দিতে হবে, শর্ত একটা যে মসজিদের কাছে আমি ঘুমাবো।
তো বললো আমি বড় শখ করেছিলাম যে আমি বাচ্চা শাহজাহান মসজিদে আজান দিবে, আপনারা যেরকম অনেকে ঘুমাইছেন, অনেকে শখ, আল্লাহ কত কবর ফজর আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, সবাই দুনিয়ার মানুষ উঠবে, কবরের মানুষ উঠবে। তো আজানগুলো সম্ভব, ভাগ্যবানরা যারা পাশে শুয়ে আছে, মসজিদের পাশে শুয়ে আছে, ইমাম সাহেব সূরা পড়তেছে, সূরাগুলো কবরে শুয়ে শুয়ে শুনতেছে, সুবহানাল্লাহ বলেন। ভাগ্যবান, ভালো লাগছে আমার যে কবরের পাশ, মসজিদের পাশে কবর, কবর গোরস্থানটা মসজিদের পাশে হয়েছে, অত্যন্ত খুশি হয়েছে। আজকে আমি খেয়াল করে যখন গাড়িতে বলে নামা পর দেখলাম, বললাম যে আগেই অত্যন্ত ভালো লাগছে যে মসজিদের একজন একজন মুসলিম তো দোয়া করবো, জোরে বলেন ঠিক কি। উনি বললেন আমি মসজিদের পাশে, আমার স্বপ্ন ছিল মসজিদের মেম্বারে শোনাবো, তা বললো না আমি শোবো, ঠিক আছে। তখন মসজিদের পাশে যে আল্লাহর উনি হারে বারে সব মসজিদে হাত দিয়ে